কারণ আমাদের একটা মহাসমুদ্র হইলে তাদের একটা এনজিও, তো এনজিওর সাথে আমরা কোনো তুলনা করব না। ছাত্রদল করি এই কারণে ডিরেক্টর আমার 1 বছরের ইন্টার্নে আমার 2.5 বছর লেগেছে। পিক আওয়াল আপনার সাথে যেভাবে কথা বলতেছি আমি 5 বছর আগে এরকম ভাবে কথা বলতে পারতাম না। সবসময় ছাত্র দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে যদি আপনি বিশ্ববিদ্যালয়ের সভাপতিও দেখেন, সবাই এত বয়স্ক হয় কেন? ধন্যবাদ আপনাকে। যেগুলো আমি যুক্ত করি, যেগুলো অন্য সংগঠনগুলোতে আমরা দেখি তারা ছাত্র তো থাকে, তারা রানিং স্টুডেন্ট, তারাই আসলে সংগঠনের দায়িত্বে আসে। আপনাদের ক্ষেত্রে ভিন্ন হয় কেন? রানিং স্টুডেন্টের সংজ্ঞা কিন্তু কেউ যদি পিএইচডি করে, মাস্টার্স করে, ডাবল মাস্টার্স করে, ট্রিপল মাস্টার্সও করা যায়, কেউ যদি পিএইচডি করে সে কিন্তু তখনও ছাত্র। আর আমরা পোস্ট গ্র্যাজুয়েশন মানে কি, আপনার গ্র্যাজুয়েশন হলো অনার্স পর্যন্ত, আর পোস্ট গ্র্যাজুয়েশন মানে এর আনুষঙ্গিক আপনি ছাত্র এটা হয়ে গেছে যে কেউ যদি পিএইচডি 50 বছরেও করে তা কিন্তু আমরা ছাত্র ধরতে পারে, কিন্তু এটা বিষয়টা একটু মানে অপ্রাসঙ্গিক হয় যে এখানে ছাত্র আমরা ধরবো কি ধরবো না এই বিষয়গুলো চলে আসে। আর এখানে ইস্যুটা হলে বাকিরা যারা বলে তাদেরও কিন্তু খুব একটা আমাদের সাথে খুব একটা পার্থক্য নাই কিছু ছাত্র সংগঠনের। এদের সাথে আমাদের তুলনা করাটা একটু বোকামি, কারণ আমাদের একটা মহাসমুদ্র হইলে তাদের একটা এনজিও, তো এনজিওর সাথে আমরা কোনো তুলনা করব না। কিন্তু আমরা হলো কি এখানে রানিং ছাত্র, কারণ আপনার এটাতে একটু পিছনে যাইতে হবে। অনেকেই ওই সময় জেল খাটার কারণে, অনেককে ক্যাম্পাসে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে দেখা গেল তাকে ওইখানে মেরে ফেলবে, সে পরীক্ষা দিতে যেতে পারবে না, পরীক্ষা দিতে গেলে তাকে মেরে ফেলবে, শিক্ষা জীবনটা তার ক্লিয়ার করতে পারে নাই। আমার নিজেরও ইন্টার্নি করতে, যেটা হলো আমার পাশ করতে যেখানে 5 বছর লাগার কথা সেখানে 6 বছর লেগেছে, শুধুমাত্র কি আমি বিরোধী মতের। আমি ওই সময় মানে ছাত্রদল করি এই কারণে ডিরেক্টর আমার 1 বছরের ইন্টার্নে আমার 2.5 বছর লেগেছে। তো আমার শিক্ষা জীবন যেটা আমরা তো মানে আলহামদুলিল্লাহ কখনোই খারাপ ছাত্র ছিলাম না। বাকিরা যারা ছাত্র দল করে প্রত্যেকটা ক্যাম্পাসে, আপনি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল বলেন, বুয়েট বলেন, কৃষি ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর জগন্নাথ, যেটাই আপনি বলেন, প্রত্যেকেই ভালো ভালো জায়গা থেকে এবং প্রত্যেকেই মেরিটোরিয়াস। আর আপনার মেরিটোরিয়াস না হইলে আপনি কিন্তু কখনোই দেশকে সার্ভ করতে পারবেন না, দলকে সার্ভ করতে পারবেন না। আর একটা বিষয় তো আপনার মাথায় রাখতে হয়, কলা গাছ কিন্তু 15 থেকে 16 মাসের মধ্যেই ফল দেওয়া শুরু মানে দেয়, কলা ধরে। কিন্তু মানুষ কিন্তু ঘরে কলা গাছ রাখে না, মানুষ রাখে হলো সেগুন গাছ রাখে, সেগুন কাঠে ঘুমায়। এই সেগুন কাঠ হইতে, ভালো সেগুন কাঠ হইতে 35 থেকে 40 বছর টাইম লাগে। তো আপনি নিজে, আমি নিজে পিক আওয়াল আপনার সাথে যেভাবে কথা বলতেছি আমি 5 বছর আগে এরকম ভাবে কথা বলতে পারতাম না। এটা আমার অভিজ্ঞতা, অভ্যাস। আমি কমপক্ষে দেখা গেলো এখন পর্যন্ত মানে অনেকগুলা বড় প্রোগ্রাম হোক, এই টক শো হোক, এই পডকাস্ট হোক, যে কোনো আমি মানে মোটামুটি ধরো যে 1000-1500 আমি প্রোগ্রাম করে ফেলছি। এখন কিন্তু আমার মধ্যে এই জড়তা নাই। বিষয়টা হলো কি আমরা আমাদের ভালো দিকগুলো সব ফুটায় তুলতে পারি না। তো এই জন্য হচ্ছে কি যে এরা যে ফ্রেমিংগুলা করে বয়সের বিষয় নিয়ে, বয়সের বিষয়টা আপনি রানিং স্টুডেন্ট কিনা এর সংজ্ঞা হচ্ছে কি অনেকের অনার্স যেটা শেষ করতে পারে না। তবু বয়সের তো একটা ব্যবধান থাকে, নির্দিষ্ট একটা বয়স, যেমন দেখলে বোঝা যায়। আমরা যেমন কিশোর, যুবক, একই সাথে মধ্যবয়স্ক যারা আছে আমরা একটা আইডিয়া করি, কিন্তু ছাত্রদলের ক্ষেত্রে আসলেই সেখানে আপনি কোনোভাবেই বয়সটা আনতে পারবেন না যে উনি আসলে ছাত্র কিনা। দেখা যায় উনি যুবদল করার বয়স হয়ে গিয়েছে, অথবা উনি বিএনপির অন্য অঙ্গ সংগঠন করার মতো বয়স হয়েছে। আপনার কথা যৌক্তিক, কিন্তু বিষয়টা হয়েছে কি আমরা তো একটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের 17 বছরের অবিরাম সংগ্রাম ছিল। আমরা স্বাভাবিক লাইফে আসলে ফেরাটা খুব টাফ ছিল। আমি নিজেও যে শিক্ষা জীবন আমার 6 বছরের শেষ হওয়ার কথা সেটা আমার 8.5 বছর লেগে গেছে, শুধুমাত্র কি দলকে ধারণ করার জন্য, বিপরীত মতাদর্শ ধারণ করার জন্য।